আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ইটালির ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তারা তো তাদের যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ বন্ধ। আসলে অনেকেই বলতেছি আমরা, বা আমি নিজেও বলছি যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা সামনে খুলে দিবে। তবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আমি যেটা জানি যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে একটা চেঞ্জ আসবে, যেটা হচ্ছে এরকম সিস্টেমের মতো করেই থাকবে, যেটা আপনারা যে মেল করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেন, আপনাদের শিডিউল দেওয়া হতো, আপনাদের মেল করে জানানো হচ্ছে যে আপনার এত তারিখে আপনি এম্বাসি ফেস করবেন। কিন্তু আর ওইখানে আমরা যেটা জানতাম যে যারা আগে মেল করবে তারা আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে, আর যারা পরে মেল করবে তারা পরে অ্যাপয়েন্টমেন্ট পাবে। বিষয়টা এরকম না, টোটালি চেঞ্জ হয়ে যাবে। যেটা হচ্ছে এরকম যে ইটালিতে দুইটা প্রসেসে কাজ চলতেছে। একটা হচ্ছে ইটালিতে প্রত্যেকটা প্রভিন্সি গুলোতে আপনাদের নুল্লাস্তা যাচাই বাছাই কাজ চলতেছে। তারা যখন যাচাই বাছাই করে বাংলাদেশে ইটালি দূতাবাসে এই নুল্লাস্তা গুলার যাচাই বাছাইয়ের যে একটা প্রক্রিয়াটা, এটা যখন পাঠায় দেয়, তখন ইটালি দূতাবাস থেকে আপনাদের একটা বিএফএস গ্লোবালকে নোটিশ করে দেয় যে তাদের ভিসা গুলা রেডি, তাদেরকে ফোন দিয়ে জানানো হোক। যেটা আমরা কিছুদিন আগে গত 23 তারিখে যেটা আমরা দেখলাম যে 23 তারিখে যে নোটিশটা ছিল, এখানে বলা হয়েছে যারা দীর্ঘদিন যাবৎ নুল্লাস্তার অস্থায়ী একটা বাতিল ঘোষণা ছিল এবং বাংলাদেশের নুল্লাস্তা যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছিল, এখন তাদের ভিসা দেওয়ার জন্য আমরা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আরো দ্রুত গতিতে তাদের ভিসা প্রসেসটা আগাবো। যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন, যারা স্ক্যান কপি দিয়ে আসছেন, তাদের সবার ভিসা প্রসেসটা একটা প্রসেসের মধ্যেই হবে। যে ইতালিতে যখন প্রত্যেকটা প্রভিন্সি গুলোতে নুল্লাস্তা গুলো যাচাই বাছাই হবে, তখন এটা চলে আসবে ইতালি দূতাবাসের কাছে। দূতাবাস বিএফএস কে নোটিশ করে দেবে তাদের ভিসা রেডি। এখন যাদের স্ক্যান কপি জমা দেওয়া ছিল, তারা তো এই প্রসেসেই পাবে যে তাদের ফোন আসবে যে আপনার ভিসাটা রেডি, আপনি পাসপোর্ট জমা দেন, আপনার হচ্ছে পাসপোর্ট জমা দেন, আপনার ভিসা রেডি এটা। আর যাদের রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে তাদেরও সেম, তাদেরকে ফোন দেওয়া হবে এবং ফোন দিয়ে বলবে আপনার ভিসা রেডি, আপনার পাসপোর্ট জমা দিয়ে যান। 2024 যারা মার্চ মাসে আবেদন করে রাখছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদের ক্ষেত্রেও সেম হবে। ইটালি প্রভিন্সি গুলাতে আপনার যখন উল্লাসটা চেক হয়ে যাবে, যদি আপনি মেল করে রাখেন, এটা বুঝতে হবে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখেন, তাহলে হচ্ছে আপনার যখন উল্লাসটা যাচাই বাছাই হয়ে যাবে ইটালিতে, তখন আপনাকে ফোন দেওয়া হবে, বলবে যে স্যার আপনার ভিসাটার জন্য আপনি এখন আবেদন করতে পারেন, আপনার ফাইলটা সাবমিট করে দেন। ওই ক্ষেত্রে হচ্ছে যারা নতুন আবেদন করবেন বা প্রথমবার এম্বাসি ফেস করবেন, তাদের ডি ফর্ম বা অন্যান্য ফর্মালিটিস যেটা ছিল বা ব্যাংক ড্রপের যে ব্যাপারটা সম্পূর্ণই করতে হবে। বাট যাদের হচ্ছে মানে ভিসা প্রসেসের জন্য মানে ডাকবে, যেমন স্ক্যান কপি দেওয়া ছিল বা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে, তাদের তো নতুন করে আর শিডিউলের প্রয়োজন নেই। তারা সরাসরি বিএফএস গ্লোবালে চলে যাবে এবং পাসপোর্ট জমা দিয়ে আসবে। এখানে কোনো লেনদেনের ফর্মালিটিস থাকবে না, শুধু পাসপোর্টটা জমা দিয়ে আসবে। আর যাদের হচ্ছে মানে প্রথমবার জমা, যেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের কথা বলি, তাদের হচ্ছে ওই ব্যাংক ড্রপ প্রসেস সবকিছুই থাকবে, শুধু পাসপোর্টটা জমা দিয়ে আসবে এবং 3 দিন পরে ভিসা নিয়ে আসবে। মানে দ্রুত গতিতে আপনার ভিসা হবে। তবে এখানে সুযোগটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবত অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদের আর ওই টেনশন করতে হবে না যে আমি আগে মেল করছি আমি আগে ভিসা পাবো, আমি আগে মেল করছি আমি আগে অ্যাপয়েন্টমেন্ট পাবো, আর যারা আমি পরে মেল করছি আমি পরে অ্যাপয়েন্টমেন্ট পাবো, তারপর হচ্ছে আমি পাসপোর্ট জমা দেবো, এরকমটা না। আপনাদের সবারই একটা গতিতে একটা ভাবে একটা প্রসেসের মধ্যেই আপনাদের ভিসা প্রক্রিয়াটা হবে। তবে এই ইটালিতে যত দ্রুত আপনার প্রভিন্সিতে আপনার নুল্লাস্তাগুলো যাচাই বাছাই করবে, তত দ্রুত আপনার ভিসা পাওয়া সম্ভব। যাই হোক, সবার জন্য শুভকামনা। তবে একটা কথা বলতে চাই, ইটার বাংলা আপডেটের যে গ্রুপটা, এই গ্রুপের সবার উদ্দেশ্য করি আমার মূলত এই ভিডিওগুলো বানানো। বাইরে যারা আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে আমার ইনফরমেশন গুলো আমি যতটুকু সম্ভব আমি দেই, এগুলো যেন তারা উপকৃত হয়। কিন্তু আমার গ্রুপ থেকে তেমন কোনো রেসপন্স আসে না। তারা একটা কমেন্টও করতে পারে, একটা রিয়েক্টও দিতে পারে যে আপনার ভিডিওগুলো আমার উপকার আসতেছে, বাট এরকমটা করে না। এটা খুবই দুঃখজনক। তারপরও আমি তো আপনাদের জন্য কাজ করি, আমাকে দীর্ঘ দিন যাবত আপনারা চিনেন। আর সবার জন্যই শুভকামনা, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা স্ক্যান কপি দিয়ে আসছেন, রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন, সবারই ভিসা প্রসেসটা আরো সামনে আরো বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।